Excuse me, actually I have a YouTube channel, Fairuz Pranto, and আমি কেকা ফেরদৌসিকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। কেকা ফেরদৌসিকে কি চিনেন? হ্যাঁ চিনি। তো ওনার সম্পর্কে আপনার মতামত দেন ফার্স্টে। ভালো মানুষ, খুবই ভালো মানুষ, চমৎকার মানুষ, এত সুন্দর সুন্দর রেসিপি আনতেছে বাংলাদেশে, মানে হ্যাপি জিনিস। আমার খুব ইচ্ছা আছে আমি একদিন টেস্ট করবো। না লাস্ট টাইম আপনার পরিচিত কোনো ডাক্তার দোকান আছে? না ভাই, কেন? মানে ওইখানে মানে ফার্মেসি থেকে কম দামে কিছু পাওয়া যাবে না? সমস্যা যদি হয় রোজার মাস। না না, অ্যাকচুয়ালি আমি লাস্ট একটা ভিডিও দেখেছিলাম নুডলসের মুরগির রোস্ট। হ্যাঁ লাইক মুরগি ভাই একটা দিয়ে আমার পেট ভরবে না ভাই। আমি ছোটই দেখছেন, আমার স্বাস্থ্য দেখছেন, আমার সব খাইতে হবে একবারে। নুডলস সিদ্ধ করে, মুরগিও সিদ্ধ করে মুরগির পেট কেটে নুডলস আর ডিম ঢুকে সেটা ভাজি করে। হ্যাঁ, তো মধু দিয়ে ভাজি করে। তো ভাই আপনি পুরো ফুল রেসিপি দেখছেন, আমি নাম দেখেই ফ্যান হয়ে গেছি তার। আমি বাকি অংশটুকু দেখিই নাই, হ্যাপি জিনিস। তো আসলে ব্যাপার হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যে আমার ওই মুরগিটা খাওয়ার সময় পেট কাটলে মুরগির পেটে কৃমি মনে হবে না, নুডলসগুলো যেভাবে ঢুকায় সে। হ্যাঁ, যুক্তি আছে, কথায় লজিক আছে, কথায় লজিক আছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে ভালো জিনিস তো দেখতে কেমন দেখা যায় সেটা দেখার দরকার নাই, খাওয়া হচ্ছে মূল ব্যাপার। আপনি খাবেন, মধু দিয়ে ভাজি করতে, মধু কিন্তু বেস্টই খাবার, এটা আপনি চিন্তা করতে। আমার বেসিক্যালি মনে হইতেছে কি তার পক্ষে আসলে নতুন নতুন কোনো আইডিয়া, এমন সব আইডিয়া যেগুলো আসলে খাওয়ার অযোগ্য বাট দেখানোর যোগ্য আমার মনে হইতেছে। আমি ব্লেম করতেছি না, বাট একটা ন্যাশনাল মানে যেটা বলা যায় যে স্যাটেলাইট কোনো একটা চ্যানেলে এত সুন্দর একটা রেসিপি উপস্থাপন করছে। তো তোমার আমার মতো পাবলিক নিশ্চয়ই এখানে ছিল না, স্যাটেলাইট টেলিভিশনে যারা ম্যানেজমেন্ট লেভেলে ছিল তারা ডেফিনেটলি দেখছে রেসিপিটা। আমরা জানি রমজান মাসে বেঁচে আছে না মারা গেছে, এটা তুমি বলতে পারো না এটা খাওয়ার অযোগ্য, এটা তুমি ঠিক আছে খাওয়ার অযোগ্যর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তো আমরা একটা ফ্যান পাইছি আর একটা হেটার, তো থ্যাংক ইউ ভাই প্রান্ত, এন্ড আমার আইডি ফারুজ প্রান্ত। আচ্ছা আমি দোলাম। হ্যাঁ, ভালো থাকবেন। আপনি কেকা ফেরদৌসিকে চিনেন? জি ভাইয়া। আচ্ছা, তো কেকা ফেরদৌসি সম্পর্কে আপনাদের মতামত কি অ্যাকচুয়ালি? উনি একজন লাইক এমন একটা মানুষ যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু বানায়। লাইক রিসেন্টলি মানে হাতির মাংস দিয়ে চপ বানায় খাওয়াইতেছে মানুষকে, খাসির মাংস দিয়ে ডাবের পানিতে হালুয়া বানায় খাওয়াইতেছে। মানে আমি লাস্ট একটা ভিডিও দেখেছিলাম ওনার, সেটা হচ্ছে নুডলসের মুরগির রোস্ট, মুরগি সিদ্ধ করে তার পেটে নুডলস আর ডিম ঢুকে সেটা ভাজছে। তো এই জিনিসটা খাইতে আপনার কিরকম লাগবে? লাইক মুরগি কাটার পরে মনে হয় না মুরগির পেটে কৃমি? মেরে ফেললে তো আমি খাবো না। না, উনি তো বাংলাদেশের বেস্ট শেফ, এখন ওয়ান অফ দ্য বেস্ট শেফ। উনার মাথায় এগুলো মানে খেরাপতি জিনিস আসতে পারে, উনি যেগুলো করে সেগুলো অখাদ্য। অ্যাকচুয়ালি আপনি বানাই খাইছেন কখনো? মানে ইচ্ছাও করছে কখনো ওনার রান্না খাওয়ার? দেখলে তো খাইতে মন চায় না, দেখলে তো খাইতে ইচ্ছে করে না। দেখার পরে আমার খুব ফেভারিট একজন মানুষ, আমি সবসময় ওনার রান্না খেতে পছন্দ করি। আপনি বেঁচে আছেন ভাইয়া, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তো আপনারা কেউ পছন্দ করেন না? একদমই না। ওকে, থ্যাংক ইউ আপনি। এক্সকিউজ মি আপনি। হাই, অ্যাকচুয়ালি দিস ইজ ফারুজ প্রান্ত অ্যান্ড আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল। সো আমি একটা কেকা ফেরদৌসির উপরে ভিডিও বানাচ্ছি। তো লাইক কেকা ফেরদৌসিকে চিনেন? হ্যাঁ চিনি। আচ্ছা, ওনার সম্পর্কে কিছু বলেন। ওনার সম্পর্কে কি বলবো? বলতে চাচ্ছেন না? লাইক অন স্ক্রিন হতে প্রবলেম? হ্যাঁ কিছু। না না, আমি উল্টাপাল্টা না, কেকা ফেরদৌসির উপরে। ঠিক আছে, উনি তো অনেক ভালো ভালো রেসিপি বানায়। ভাল লাগে আপনার ওনার রেসিপি? বানায় তো নুডলস দিয়ে, দেখি অনেক। হ্যাঁ, নুডলস দিয়ে, ডেকো নুডলস, রাইট? হ্যাঁ হ্যাঁ, লাস্ট টাইম একটা ভিডিও দেখেছিলাম ওনার নুডলসের মুরগির রোস্ট। লাইক নুডলসটা মুরগির সিদ্ধ করে, নুডলস সিদ্ধ করে মুরগির পেট কেটে তার মধ্যে নুডলস আর ডিম ঢুকায় দেয়, দিয়ে সেটাকে ভাজে। আসলে আমি ওটা মিস করেছি, দেখিনি। তো নুডলসের আচার দেখেছিলেন? না, ওটাও দেখিনি। আচ্ছা, তো ওনাকে আপনার ভালো লাগে না? ভালো লাগে। আমি এখন পর্যন্ত একটা ফ্যান পাই নাই ওনার, সব হেটার্স। না, বানায় তো অনেক ধরনের রেসিপি বানায়, কখনো ট্রাই করা হয় নাই আর কি। কখনো ট্রাই করা হয় নাই? তো আপনার কি দেখে কি মনে হয়, খাওয়া যায় না অখাদ্য? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাই, অ্যাকচুয়ালি ভাই আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল ফারুজ প্রান্ত। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কেকা ফেরদৌসির উপরে একটা ভিডিও বানাচ্ছি। তো কেকা ফেরদৌসিকে চিনেন? জি কেকা ফেরদৌসিকে চিনি। তো আপনার পার্সোনালি ওনাকে কেমন লাগে? পার্সোনালি আমি ঠিক এমনিতে এসব অনুষ্ঠান ইউজুয়ালি কম দেখা হয়, বাট লাগে মানে মোটামুটি রান্না হিসেবে, বাট যেরকম করে, বাট মানে রিসেন্ট টাইমস যেই ধরনের রেসিপি দেখছি, নুডলস দিয়ে মুরগির রোস্ট, কাইন্ড অফ নুডলসের আচার, কাইন্ড অফ অকার্ড। অকওয়ার্ড আই নো, বাট আপনার কি মনে হয় এটা খেতে কেমন হবে? অবভিয়াসলি ব্যাড, রিয়েলি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। কেন? মানে আমি লাস্ট একটা ভিডিও দেখেছি যে মুরগির সিদ্ধ করে তার মধ্যে পেট কেটে নুডলস ঢুকে ডিম ঢুকে সেটা ভাজছে। হ্যাঁ, তো ওই জিনিসটা খেতে কি একবার মনে হবে না যে মুরগির পেটে কৃমি?
যে থাকতেই পারে অবভিয়াসলি। তো লাইক আপনার পছন্দ না? আমি অ্যাকচুয়ালি আমার- ওর ফ্যান খুঁজছিলাম, না একটা ফ্যান পাই আমার নাই। আমার কখনোই পছন্দ, মানে এই ধরনের আইটেম যে রান্না করে তাকে অবভিয়াসলি কারোই ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা? মানে বাংলাদেশের মনে তো বেস্ট শেফ। না আমার পছন্দ না। আচ্ছা থ্যাংক ইউ। ওকে ওকে থ্যাংক ইউ। প্রান্ত